লম্বা টাইপের আর কি। হ্যাঁ, আর এই স্টাডিফাইড এর মধ্যে সিম্পলের মধ্যে আবার তিনটা মাছ বাস টাইপের, কিছু কিছু কোবাইডাল, হ্যাঁ, মানে এরকম রশির মতো, হ্যাঁ, কিছু কিছু কলামনার, এরকম কলাম টানে না, এরকম লম্বা কলামনার মতো, হ্যাঁ, এরকম ভাগ করছে। এরপরে মাল্টি লেয়ার সেম স্টার্টিফাইড আর ট্রানজিশনাল। স্টার্টিফাইড এর ওই তিনটা এক্সাম্পল, স্কোমাস, কোবাইডাল এন্ড কলামনার। আচ্ছা, এরপরে গ্ল্যান্ডুলার। গ্ল্যান্ডুলার গুলো শুধু দুই টাইপের থাকে, একটা এক্সোকাইন গ্ল্যান্ড আর একটা এন্ডোকাইন গ্ল্যান্ড। যে গ্ল্যান্ড গুলো ডাক্টের মাধ্যমে চলে হচ্ছে এক্সোকাইন, আর যেগুলো ডাক্টলেস চলে সেগুলো হচ্ছে এন্ডোকাইন। আচ্ছা, এই এক্সোকাইন টাকে দুইটা ভাগে ভাগ করছে। একটা এটা হচ্ছে কম সিম্পলের মধ্যে হচ্ছে টাবাক, টোবোলার এন্ড টোবুলো অ্যালভিওলার। কম্পাউন্ড কন্টেবুলার এন্ড টোবুলো আপনার হচ্ছে অ্যালভিওলার। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা চলে যাব কানেকটিভ টিস্যু। এটা স্পেশাল একটা টিস্যু, খুব প্রমিনেন্ট একটা টিস্যু হিউম্যান বডির, যার জন্য এখানে কিছু কানেকটিভ টিস্যু প্রপার এবং স্পেশাল কিছু কানেকটিভ টিস্যু, যেরকম স্পেশাল যে অংশগুলো করে, হ্যাঁ, ওগুলো হচ্ছে স্পেশাল কানেকটিভ টিস্যু, যেরকম বোন, ব্লাড, লিগামেন্ট, কার্টিলেজ, এগুলো হচ্ছে স্পেশাল কানেকটিভ টিস্যু, এগুলো স্পেশাল ফাংশন। আর প্রপার কানেকটিভ টিস্যু যেগুলো হচ্ছে আমাদের ব্যাটলার, হ্যাঁ, পরে হচ্ছে ইম্যাচুর যে মানে আহ, জিনিসগুলো আছে, ইম্যাচুর যে সেলগুলো তৈরি করে, সেগুলো তৈরি করে, এই জন্য ওগুলো রেটিকুলার টিস্যু, হ্যাঁ, প্যাটলেটটা হচ্ছে এডিপোস টিস্যু। তারপরে ভিতরে যেগুলো থাকে, হ্যাঁ, যে ফাইবারস গুলো, ওগুলো হচ্ছে ডেন্স টিস্যু। আর হচ্ছে যেগুলো সিম্পল একদম, হ্যাঁ, আর এগুলো বাহিরে থাকে, এগুলো হচ্ছে রোলার টিস্যু। এই জন্য কানেকটিভ টিস্যু প্রপারকে ভাগ করা হয়েছে চারটা: বাস অ্যারোলার কানেকটিভ টিস্যু, ফাইবাস কানেকটিভ টিস্যু, আইবাস টিস্যু এন্ড রেটিকুলার। রেটিকুলার টিস্যু সাধারণত ইমচিউর টাইপের টিস্যু থাকে, যেগুলো পরিপক্ক। আচ্ছা, স্পেশাল স্পেশাল টিস্যু গুলো তো বললাম, যে আপনার বোন, কাটলেটস, ব্লাড। জাস্ট তিনটা এক্সাম্পল দিবেন তাহলেই হবে। সে প্রয়োজন বোন, কাটস, ব্লাড। কার্টিলেজের আবার হচ্ছে তিনটা ভাগ আছে: হাইন, ফাইবাস, ইলাস্টিক। আমাদের হায়ালিন, ফাইবাস, ইলাস্টিকের বিস্তারিত সামনে আসছে, তখন আমরা এটা জেনে নিব। আপাতত স্পেশাল কানেকটিভ টিস্যু বলতে আপনার কার্টিলেজ, বোন, ব্লাড। কার্টিলেজ থেকে তিনটা ভাগে ভাগ করা হয়েছে: হায়ালিন, ফাইবাস এন্ড ইলাস্টিক। যেরকম আমাদের কানের পিন্না, হ্যাঁ, কান টান দেয় না, এইটুকু ইলাস্টিক করি। তারপর রক্তনালিকা গুলো আছে, হ্যাঁ, এগুলো ইলাস্টিক কাটলে। হ্যাঁ, আবার আমি চিন্তা করি যে আমাদের প্যাটেলা আছে না, প্যাটেলা পায়ের যে হাঁটুর যে বাটিটাকে এই যে মুভমেন্ট করতেছে, নিচে একটা নরম জিনিস আছে, ওইটা হচ্ছে যারা তো স্ক্রিনটা শেয়ার করেন, তাহলে আমরা হবে একটু। আরে আল্লাহ, স্ক্রিন শেয়ার করে নাই, এটা বলবেন না এতক্ষণ বলতে। আপনার তো ডাকতেছি, শুনতেই পারতেছেন না। আচ্ছা, তাইলে আমরা হচ্ছে এই টিস্যু তিনটা স্পেশাল টিস্যুটা এক্সাম্পল বলবো: কার্টিলেজ, বোন এন্ড ব্লাড। আর কার্টিলেজের মধ্যে তিনটা: হায়ালিন, ফাইবাস, ইলাস্টিক। আর কিছু লাগবে না, বাকি দুইটা লাগবে না। এরপরে মাসকুলার টিস্যু তিনটা ভাগ: স্কেলেটাল মাসেল, অর্থাৎ যে মাসেল গুলো আমাদের শরীরের মাংসপেশির সাথে সংযুক্ত হয়ে থাকে, যে মাসেল গুলো আমাদের শরীরের মাংসপেশির সাথে সংযুক্ত থাকে, সরি, মাংসপেশি না, সরি, মাসকুলার টিস্যু বলতে তো পুরো মাংসপেশিকে বোঝায়, হ্যাঁ। আর এর মধ্যে তিনটা ভাগ আছে: একটা হচ্ছে স্কেলেটাল মাসেল, একটা স্মুথ মাসেল, আর একটা হচ্ছে কার্ডিয়াক মাসেল। স্মুথ মাসেল কোনগুলো? আমাদের ধরেন জিহ্বা, এটা একটা স্মুথ মাসেল। আমাদের লাংস, এটা স্মুথ মাসেল দ্বারা তৈরি। হ্যাঁ, তারপর আমাদের কিডনি স্মুথ মাসেল দ্বারা তৈরি, স্প্লেন স্মুথ মাসেল দ্বারা তৈরি। আমাদের আর্টারি, ভেইন, হ্যাঁ, না, এগুলো কি, এগুলো স্মুথ মাসেল দ্বারা তৈরি। আর হচ্ছে আপনার এই কার্ডিয়াক মাসেল দ্বারা শুধুমাত্র হার্ট হয়েছে। হার্ট যে মাসেল দ্বারা তৈরি হয়েছে সেই মাসেলের নাম হচ্ছে কার্ডিয়াক মাসেল। আর বাকি যত মাসেল আমাদের শরীরের হাড়ের সাথে লাগিয়ে আছে, ওগুলো স্কেলেটাল মাসেল। হচ্ছে স্কেলেটাল বলতে তো আমরা কঙ্কাল বুঝি না, অতএব
ওই কঙ্কালের সাথে হাড়ের সাথে যে মাসেল গুলো লাগিয়ে আছে সবগুলো হচ্ছে স্কেলেটাল মাসেল। নার্ভ টিস্যু আর কোনো ভাগ থাকে আর কি, এটা ভাগ দিছে না। তাহলে আমরা হচ্ছে টেবিল আকারে যদি ক্লাসিফিকেশন অফ টিস্যুটা আছে তাহলে অবশ্যই আমরা পারবো ইনশাল্লাহ। এপিথেলিয়াল টিস্যু দুই ধরনের, একটা হচ্ছে কভারিং আর একটা হচ্ছে গ্ল্যান্ডুলার টাইপের। কভারিং এর মধ্যে কভারিং এর মানে দুইটা তিনটা লেয়ার থাকে, এই লেয়ার উপর ভিত্তি করে দুইটা ভাগ আছে, একটা হচ্ছে ইউনিলেয়ার আর একটা হচ্ছে মাল্টি লেয়ার। পরে আবার ইউনিলেয়ারের মধ্যে দুইটা আছে, সিম্পল আর আছে সিরিজ স্টারিফাইড। হ্যাঁ, তারপর সিম্পলের মধ্যে আবার উদাহরণ আছে স্কোয়ামাস, কোপাইডাল, কলামনার। হ্যাঁ, তারপরে মাল্টিলেয়ারের মধ্যে আবার দুইটা ভাগ আছে, স্টারিফাইড। হ্যাঁ, ট্রানজিশনাল। স্টারিফাইডের মধ্যে এরকম স্কোয়ামাস, কোপাইডাল, কলামনার এরকম এক্সাম্পল আছে। হ্যাঁ, গ্ল্যান্ডুলার মধ্যে গ্ল্যান্ড দুই ধরনের থাকে সাধারণত, একটা এক্সোক্রাইন গ্ল্যান্ড আর একটা এন্ডোক্রাইন গ্ল্যান্ড। হ্যাঁ, যে গ্ল্যান্ড গুলো ব্লাডের মাধ্যমে যেই গ্ল্যান্ড থেকে হরমোনটা সিক্রেশন হয় ব্লাডের মাধ্যমে, অর্থাৎ ডাক্ট সারা চলাচল করে, ব্লাড স্ট্রিম দিয়ে চলাচল করে, এগুলো এন্ডোক্রাইন গ্ল্যান্ড। আর যেগুলো নিজস্ব ডাক্ট আছে ওগুলো হচ্ছে এক্সোক্রাইন গ্ল্যান্ড। এই এক্সোক্রাইন গ্ল্যান্ডকে আবার দুইটা ভাগে ভাগ করছে, সিম্পল আর এটা আছে কম্পাউন্ড। সিম্পলের এক্সাম্পল কি? টোবুলার, অ্যালভিওলার টোবুলার, আর হচ্ছে ট্রোবিলিও অ্যালভিওলার। আর হচ্ছে আপনার পরে কানেকটিভ টিস্যু। কানেকটিভ টিস্যু বলতে আমরা বুঝি আমাদের হিউম্যান বডি সব থেকে প্রমিনেন্ট, লার্জেস্ট, মানে সব থেকে বেশি যে আছে, সব থেকে মানে রাজা টিস্যু যেটা, হ্যাঁ, যার আধিপত্য অনেক বেশি শরীরে, এটা হচ্ছে কানেকটিভ টিস্যু। তো কানেকটিভ টিস্যুর মধ্যে কিছু স্পেশাল কানেকটিভ টিস্যু আছে, কিছু সিম্পল কানেকটিভ টিস্যু আছে। এই জন্য স্পেশাল কানেকটিভ টিস্যু এবং কানেকটিভ টিস্যু প্রপার দুইটা ভাগ করছে। কানেকটিভ টিস্যু প্রপারের মধ্যে ধরেন হচ্ছে লস অ্যারোলার, হচ্ছে উপরে আবরণ যেগুলো, তারপরে হচ্ছে ড্যান্স ভিতরে যেগুলো যে লেয়ারটা থাকে। হ্যাঁ, তারপরে ফ্যাট লেয়ার যেটা থাকে ওটা হচ্ছে এডিপস টিস্যু। তারপর ইমম্যাচুর যে টিস্যুগুলো থাকে এগুলো হচ্ছে রেটিকুলার টিস্যু। হ্যাঁ, তারপরে স্পেশাল কানেকটিভ টিস্যু বলতে বোন, কার্টিলেজ আর ব্লাডকে বোঝায়। তো কার্টিলেজের আবার তিনটা ধরন আছে, হাইলিন কার্টিলেজ, ফাইবাস কার্টিলেজ, ইলাস্টিক কার্টিলেজ। হ্যাঁ, যেরকম ইলাস্টিক কার্টিলেজ বলতে যে আমাদের ধরন হচ্ছে কানের পিন্না, যেরকম টান দিলে দেখবেন যে এটা হচ্ছে আসে, তাহলে এটা কি ইলাস্টিক কার্টিলেজ টাইপের মধ্যে পড়ে। হ্যাঁ, ফাইবাস কার্টিলেজ আছে, তারপরে হচ্ছে আপনার আর্টিকুলার কার্টিলেজ আছে। হ্যাঁ, যেরকম হচ্ছে আপনার হাইলিন কার্টিলেজের এক্সাম্পল কি, যেরকম হচ্ছে আপনার এই দুইটা বোনকে একসাথে করছে। হ্যাঁ, দুইটা বোনকে একসাথে করছে, এই লিগামেন্ট, এগুলো হাইলিন কার্টিলেজের মধ্যে পড়ে। এটা বিস্তারিত আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। আর মাসকুলার টিস্যু বলতে আমাদের হিউম্যান বডিতে তিন ধরনের মাসেল আছে, একটা কার্ডিয়াক মাসেল, একটা স্মুথ মাসেল আর একটা স্কেলিটাল মাসেল। যেই মাসেল বা যেই মাংসপেশিগুলো আমাদের শরীরের বোন বা হাড়ের সাথে লাগে ওগুলো স্কেলিটাল মাসেল। আর যেই মাসেলগুলো হার্টকে তৈরি করছে, শুধু হার্টকে তৈরি করছে, সেটা কার্ডিয়াক মাসেল। অতএব স্কেলিটাল আর কার্ডিয়াক মাসেল ছাড়া হিউম্যান বডিতে যত মাসেল আছে সবগুলো স্মুথ মাসেল। কথা বুঝতে পারছেন? একদম সহজ না? জি স্যার, একদম। এখন তো সবার মাথায় ঢুকছে, তাই না? ঢুকছে স্যার, আরেকবার বলুন। আচ্ছা, আরেকবার কইলা দিই। আমরা যে আলাপটা করতেছি সেটা হচ্ছে টিস্যুর ক্লাসিফিকেশন। আমরা টিস্যু কয় প্রকার জানি? 4 প্রকার। এপিথেলিয়াল, আর কি জানি কানেকটিভ, আর জানি মাসকুলার, আর জানি নার্ভাস। আমাদের হিউম্যান বডিতে এই 4 ধরনের টিস্যু আছে। এপিথেলিয়াল টিস্যুর দুইটা ভাগ আছে, একটা কভারিং করব আর একটা হচ্ছে গ্ল্যান্ড তৈরি করে। এই কভারিং এর আবার দুইটা ভাগ আছে। আবার হচ্ছে মানে কিছু কিছু কভার আছে শুধু একটা লেয়ার দ্বারা, আবার কিছু কিছু কভার আছে এর মধ্যে দুই তিনটা লেয়ার থাকে। হ্যাঁ, যেরকম আপনার কিছু কিছু জামা আছে কি, কিছু কিছু জামা আছে হইতাছে আপনার হচ্ছে জাস্ট একটা কাপড়ে
এর লেয়ার থাকে। আবার মনে করেন যে ঈদ আইলে পাখি জামা, অমুক জামা, তমুক জামা যখন কিনবার যান, দেখেন যে নিচ দিয়ে একটা পর্দা, উপর দিয়ে আরেকটা লেয়ার, উপরের লেয়ারে কাজ করা, নিচের লেয়ারে হচ্ছে সুতি দেওয়া, যাতে এটা কমফোর্টে পড়তে পারেন। এরকম আছে না? ঠিক এইরকম কিছু কিছু কভারটা এরকম আছে যে মাল্টি লেয়ার থাকে, হ্যাঁ, 2 বা 2 এর অধিক থাকে। আর কিছু কিছু থাকে একটা লেয়ার থাকে, যেগুলো একটা লেয়ার থাকে ওর দুইটা, আবার ওরে দুইটা ভাগ থাকে। কিছু কিছু লেয়ার থাকে একদম সিম্পল, আর কিছু থাকে সিরিয়াস স্টাডিফাইড টাইপের, মানে সিম্পল না যেটা। তো সিম্পলের মধ্যে আবার কিরকম থাকতে পারে, সিম্পল স্কোয়ামাস, কুবাইডাল, কলামনার, মানে দাগ কাটা কাটা, হ্যাঁ, আবার হতে পারে খাড়া দাগ কাটা, আবার হতে পারে আঁকা বাঁকা, হ্যাঁ, এরকম হতে পারে। এটাই এখানে বলছে স্কোমাস, কুবাইডাল, কলামনার। আর মাল্টি লেয়ারের মধ্যে এরকম দুইটা ভাগ, স্টাডিফাইড এন্ড ট্রানজিশনাল। স্টাডিফাইড এর মধ্যে দুইটা ভাগ, একটা স্কোয়ামাস, একটা কুবাইডাল, আর একটা হচ্ছে কলামনার। এরপর আপনার হচ্ছে গ্ল্যান্ডুলার বা গ্ল্যান্ড টিস্যুটা দুই ধরনের, একটা এক্সোক্রাইন গ্ল্যান্ড আর একটা হচ্ছে এন্ডোক্রাইন গ্ল্যান্ড। তো এক্সোক্রাইন গ্ল্যান্ড হচ্ছে আবার দুই ধরনের, হ্যাঁ, আপনার সিম্পল এবং কম্পাউন্ড। সিম্পলের উদাহরণ, কম্পাউন্ডের উদাহরণ সেম। আচ্ছা, এই আমাদের ইপিথেলিয়াল টিস্যু চ্যাপ্টার, মানে নারীপুরে আমরা জানতে পারলাম। এরপর কানেকটিভ টিস্যু। কানেকটিভ টিস্যু বলতে আমরা রাজা টিস্যুকে বুঝি, যে টিস্যুটা আমাদের হিউম্যান বিংয়ে সব থেকে বেশি আধিপত্য বিস্তার করে, হ্যাঁ, মোটামুটি সব অংশেই যে টিস্যুটার উপস্থিতি আছে সেটা হচ্ছে কানেকটিভ টিস্যু। কানেকটিভ টিস্যু কিছু স্পেশাল ফাংশন আছে, এই জন্য স্পেশাল কানেকটিভ টিস্যু আছে, আর কিছু সিম্পল ফাংশন আছে। এই জন্য কানেকটিভ টিস্যু প্রপার নামে আর একটা ভাগ আছে। যেগুলো স্পেশাল কানেকটিভ টিস্যু, বোন, কার্টিলেজ আর হচ্ছে ব্লাড। এই কার্টিলেজের মধ্যে আবার হচ্ছে তিনটা ভাগ থাকে, হায়ালিন কার্টিলেজ, ফাইব্রাস কার্টিলেজ, ইলাস্টিক কার্টিলেজ। কিরকম, এই যে কানের যে নতিটা আছে এটা ইলাস্টিক কার্টিলেজের এক্সাম্পল। তারপরে ধরুন হচ্ছে হাঁটুর যে বাটি আছে, এই বাটিটাকে এই যে যে নাড়াচাড়া করাইতাছি, ওইখানে একটা কার্টিলেজ থাকে, ওর নাম হচ্ছে হায়ালিন কার্টিলেজ। এরকম আমরা অনেকগুলা এক্সাম্পল পাবো। আর এরপরে হচ্ছে মাসকুলার টিস্যু। মাসকুলার টিস্যু আপনার হচ্ছে মানে মাংসপেশি। অর্থাৎ আমাদের হিউম্যান বডির সমস্ত মাংসপেশি তিনটা ভাগ আছে। যেই মাংসপেশিগুলো আপনার হাড়ের সাথে লাগিয়ে থাকে ওগুলো হচ্ছে স্কেলেটাল স্কেলেটাল মাসেল। আর যে মাংসপেশিগুলো শুধু হাড়টাকে বানাইছে, আমাদের হাড়টা যে মাংসপেশিটা তৈরি হয়েছে সেটাকে বলা হয় কার্ডিয়াক মাসেল। ওই হাড়ের সাথে লাগা ছাড়া আর ওই আপনার হার্ট ছাড়া আমাদের হিউম্যান বডিতে আর যত মাসেল আছে, যেরকম লিভার বানাইছে, তারপরে হচ্ছে আপনার ডায়াফ্রাম আছে, লাংস আছে, তারপর আর্টারি আছে, এই যত মাংসপেশি আছে সকল মাংসপেশি স্মুথ মাসেল দ্বারা তৈরি। কথা বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। আমি জানি আপনাদের এটা নিয়ে ঘাবলা হবে, এই জন্য এটা আমরা হচ্ছে পড়াই নিলাম। ওকে, এরপর ইপিথেলিয়াল টিস্যুর ডেফিনেশনটা আমরা জাস্ট মুখস্থ করে নেব। আর তেমন কিছু আপনাদেরকে মুখস্থ করতে হবে না, ডেফিনেশনটা অর্থাৎ মানে কভারিং যে টিস্যুটা। ইপিথেলিয়াল টিস্যু ইজ এ টিস্যু ইন হুইচ সেল আর অ্যারেঞ্জ ইন কন্টিনিউয়াস শীট। একটা যে সেলগুলো একটা শীট তৈরি করব, হ্যাঁ, মানে একটা আবরণ পর্দা, ইন আইদার সিঙ্গেল আর মাল্টিপল লেয়ার, অর্থাৎ সিঙ্গেল অথবা মাল্টিপল লেয়ারের মাধ্যমে, উইথ লিটল এক্সট্রাসেলুলার ম্যাটেরিয়াল বিটুইন দ্য সেল, অর্থাৎ যেটার ভিতরে কিছু বাড়তি আপনার হচ্ছে সামান্য কিছু সেল থাকবে। এইটুকু দিতে পারেন। এরপরে নিচে আরেকটা ডেফিনেশন আছে, টিস্যু কভার body, living cavities, hollow organ and tube. hollow organ বলতে কি বোঝায়, কেউ বলতে পারবেন? hollow organ বলতে কি বোঝায়? মনে হচ্ছে গর্ত, অর্থাৎ যে অর্গান বা ফাঁকা জায়গা, হার্টের মাঝখানে থলি আছে, ফাঁকা জায়গা আছে, এটা হলো লাংসের মধ্যে ফাঁকা জায়গা আছে, এটা একটা হলো মাসকুলার। স্টমাক, হ্যাঁ, এটা একটা হলো মাসকুলার অর্গান। কথা বুঝতে পারছেন? জি স্যার। ওকে, আচ্ছা স্যার ডেফিনিশনটা কোন পর্যন্ত লিখব? হ্যাঁ, স্যার ডেফিনিশনটা আরেকবার বল। ডেফিনেশনটা লিখবেন, আমি বলে দেই।
epithelial tissue is a tissue in which cell arrange in continuous sheet. আচ্ছা শুনেন, ইপিথেলিয়াল টিস্যুর ডেফিনেশনটা একটু মুখস্থ করতে হবে, বাকি টিস্যুগুলোর ডেফিনেশন এত গুরুত্বপূর্ণ না, এই জন্য একটু কষ্ট করে ইপিথেলিয়াল টিস্যুর ডেফিনেশনটা মুখস্থ করবেন। যে epithelial tissue is a tissue in which cell are arranged in continuous sheet in either single a multiple layer with little extracellular এইট পর্যন্ত নাই, দরকার নাই, আপনি এই পর্যন্ত দিবেন যে epithelial tissue is a tissue in which cell are arranged in continuous sheet. Epithelial tissue cover the body and lining cavities, hollow organ and tube. আমি বলে দিতেছি আবার, epithelial tissue is a tissue in which cell are arranged in continuous sheet, এই পর্যন্ত দেওয়ার পরে লিখবেন its tissue, that's tissue বা epithelial tissue cover the body and lining cavities, hollow organ and tube. কথা বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। আচ্ছা, এরপরে আপনার হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ ইপিথেলিয়াল টিস্যু লাগবে না। টাইপ অফ ইপিথেলিয়াল টিস্যু জাস্ট একটু দুইটা মেইন গ্রুপ আছে, কভারিং আর হচ্ছে গ্ল্যান্ডুলার বা সেক্রেটরি। গ্ল্যান্ড মানে এখান থেকে সিক্রেশন হবে, তাই না, এই জন্য এটাকে বলা হয় সিক্রেটরি টিস্যু বা গ্ল্যান্ডুলার টিস্যু। আর হচ্ছে কভারিং টিস্যু বা লিলিং। লিলিং বা কভারিং একই কথা, লিলিং বা কভারিং একই কথা। আচ্ছা, লিলিং বা কভারিং একই কথা, তাই না? আচ্ছা, এরপরে আপনার এখান থেকে আপাতত আর কিছু শিখতে হবে না। যেটা লাগবে পরীক্ষায় এমসিকিউর জন্য, রিটেন পার্টে এখান থেকে প্রশ্ন হবে না। হ্যাঁ, যে অফ সিম্পল কোবাইডাল টিস্যু, আপনার এপিথেলিয়াল সিম্পল কোবাইডাল টিস্যুর এক্সাম্পল ওভারিয়ান, থাইরয়েড। হ্যাঁ, তারপরে আসতে পারে যে আপনার এই হচ্ছে এপিথেলিয়াল সিডো স্ট্রাটিফাইড। ট্রানজিশনাল বলতেই আপনার হচ্ছে ইউরিনারি সিস্টেমের যত পার্ট আছে, যেমন ইউরিনারি ব্লাডার, ইউরেটার, রেনাল ক্যালসিস, হ্যাঁ, এগুলো হচ্ছে ইউরিনারি সিস্টেমের পার্ট। এই ইউরিনারি সিস্টেম প্রত্যেকটা পার্টই হচ্ছে স্ট্রাটিফাইড ট্রানজিশনাল টিস্যু, স্ট্রাটিফাইড epithelial stratified transitional tissue. Epithelial stratified transitional tissue এক্সাম্পল হচ্ছে ইউরিনারি ব্লাডার, ইউরেটার, রেনাল ক্যালসিস। অর্থাৎ ইউরিনারি সিস্টেমের যত পার্ট আছে প্রত্যেকটা পার্টই আপনার হচ্ছে স্ট্রাটিফাইড ট্রানজিশনালের এক্সাম্পল। ঠিক আছে? আচ্ছা, আপাতত এই জিনিসগুলো আপনাদের কঠিন লাগবে, আপাতত এই জিনিসগুলো আপনাদের শেখার প্রয়োজন নাই। ওকে, আচ্ছা, আমরা চলে যাব হচ্ছে একটু ডিস্ট্রিবিউশন গুলো মনে রাখবো। ডিস্ট্রিবিউশন বা লোকেশন মানে কোন কোন পার্টে ইপিথেলিয়াল টিস্যুটা আছে। হ্যাঁ, যেরকম হচ্ছে আপনার ডাইজেস্টিভ ট্র্যাক্ট যে আছে, ডাইজেস্টিভ সিস্টেম অর্থাৎ পরিপাকতন্ত্র যে আছে, পরিপাকতন্ত্রের প্রত্যেকটা অর্গানের কভারিং ইপিথেলিয়াল টিস্যু দ্বারা তৈরি। গল ব্লাডারের কভারিং ইপিথেলিয়াল টিস্যু দ্বারা তৈরি। বুঝতে পারছেন? তারপরে হচ্ছে ইউটেরাইন টিউব, হ্যাঁ, স্মল বঙ্কাই, এগুলো কি? এগুলো হচ্ছে ইপিথেলিয়াল টিস্যু দ্বারা তৈরি। আপাতত এই পর্যন্ত মনে রাখলে হবে, আর কিছু তেমন লাগবো না। আচ্ছা, আমরা এবার চলে যাব হচ্ছে গ্ল্যান্ডুলার ইপিথেলিয়াম বা গ্ল্যান্ডে চলে যাব। গ্ল্যান্ড কি, আমি তো আপনাদেরকে বলছিলাম যে একটা স্পেশাল অর্গান যেখান থেকে কোনো কিছু হচ্ছে সিক্রেটেড হয়ে নির্দিষ্ট তার টার্গেট সেলে কাজ করবে, সেটাই হচ্ছে আপনার গ্ল্যান্ড। দেখি এখানে ডেফিনেশনটা কি বলছে। দ্য স্পেশালাইজড অর্গান composed of epithelial cell that produce and secrete special substance are called gland. ঠিক আছে, ওই একই কথা। অতএব হচ্ছে গ্ল্যান্ড হচ্ছে একটা স্পেশাল অর্গান যেখান থেকে আপনার হচ্ছে কোনো কিছু উৎপন্ন হবে বা সিক্রেট হয়ে স্পেশাল কোনো একটা কাজ করব, সেটাই হচ্ছে গ্ল্যান্ড। এই কথাটা এখানে বলছে। তাহলে দ্য স্পেশালাইজড অর্গান কম্পোজড অফ ইপিথেলিয়াল সেল that produce and secrete special substance
আর কল গ্ল্যান্ড। কথা ক্লিয়ার? বুঝতে পারছেন? ওকে। জি স্যার। অ্যাকর্ডিং টু সিক্রেশন, অর্থাৎ গ্ল্যান্ড থেকে যে ক্ষরণ হয়, হ্যাঁ, স্যার শোনা যাচ্ছে না তো? স্যার শোনা যায় না। বুঝতেছি, আমার নেটের সমস্যা না, স্যারের সমস্যা। না তাহলে ঠিক আছে। ভাগ করা যায়। স্যার শোনা যাচ্ছে না। স্যার কই? স্যার মনে হয় বের হয়ে গেছে। স্যারের নেট স্যার নেট ছুটি ভালো এলো কম পারা। স্যারের বোধহয় কারেন্ট চলে গেছে। আচ্ছা, আমি চলে আসছি। আচ্ছা, আমরা আলাপ করতেছিলাম কি, শুনতেছেন না সবাই? জি স্যার। এতক্ষণ শোনা যায় না, আবার প্রথম থেকে বলেন। আমরা আলাপ করতেছিলাম গ্ল্যান্ড নিয়ে, হ্যাঁ। গ্ল্যান্ড হচ্ছে একটা স্পেশাল অর্গান যে ইপিথেলিয়াল সেল দ্বারা তৈরি হয়, যেখান থেকে স্পেশাল কোনো কিছু সিক্রেশন হয়ে স্পেশাল ফাংশন করে, হ্যাঁ। অ্যাকর্ডিং টু সিক্রেশন মানে ক্ষরণ অনুসারে এখান থেকে যে সিক্রেশন হবে সেই অনুসারে গ্ল্যান্ড হচ্ছে তিন ধরনের। একটা হচ্ছে এক্সোক্রাইন গ্ল্যান্ড, একটা হচ্ছে এন্ডোক্রাইন গ্ল্যান্ড, আর একটা হচ্ছে মিক্সড গ্ল্যান্ড। খুবই গুরুত্বপূর্ণ। অ্যাকর্ডিং টু সিক্রেশন, হাউ মেনি টাইপস অফ গ্ল্যান্ড? রাইট আনসার 3 টাইপস। এক্সাম্পল: এক্সোক্রাইন গ্ল্যান্ড, এন্ডোক্রাইন গ্ল্যান্ড এন্ড মিক্সড গ্ল্যান্ড। এক্সোক্রাইন গ্ল্যান্ড এক্সাম্পল হচ্ছে স্যালাইভারি গ্ল্যান্ড। এই যে ধরেন হচ্ছে মুখের লালা যে আছে, হ্যাঁ, মুখের যে লালা আছে, এটা হচ্ছে এক্সোক্রাইন গ্ল্যান্ড, যেগুলো ডাক্টের মাধ্যমে সিক্রেটেড হয়। আর এন্ডোক্রাইন গ্ল্যান্ড কি? থাইরয়েড গ্ল্যান্ড, পিনাইল গ্ল্যান্ড, হ্যাঁ, এগুলো হচ্ছে এন্ডোক্রাইন গ্ল্যান্ড। আর মিক্সড গ্ল্যান্ড কি? মিক্সড গ্ল্যান্ড বলতে কি, ওইটার মধ্যে এন্ডোক্রাইন পার্টও আছে, এক্সোক্রাইন পার্টও আছে। মানে ওই অর্গানটার দুইটাই ফাংশন, এক্সোক্রাইন ফাংশন, এন্ডোক্রাইন ফাংশন। এই জন্য ওইটাকে বলা হয় মিক্সড গ্ল্যান্ড। যেরকম প্যানক্রিয়াস। মিক্সড গ্ল্যান্ডের এক্সাম্পল আরো আছে: টেস্টিস এন্ড ওভারিস, প্যানক্রিয়াস। এই তিনটা হচ্ছে আপনার এন্ডোক্রাইন গ্ল্যান্ড। এই জন্য এটা মনে রাখার একটা উপায় হচ্ছে টপ, টিওপি। টিতে টেস্টিস, ও তো ওভারিস, পিতে হচ্ছে প্যানক্রিয়াস। এক্সাম্পল অফ মিক্সড গ্ল্যান্ড: টপ, টেস্টিস, ওভারিস এন্ড প্যানক্রিয়াস। আর এক্সাম্পল অফ এন্ডোক্রাইন: থাইরয়েড, ব্রেন, হ্যাঁ, পিনাইল, পিটুইটারি, এরকম অনেকগুলো আছে। আর এক্সোক্রাইন স্যালাইভা। কথা বুঝতে পারছেন? জি স্যার। ওকে। আচ্ছা, ক্লাসিফিকেশন অফ এক্সোক্রাইন গ্ল্যান্ড অ্যাকর্ডিং টু মোড অফ সিক্রেশন। অতএব আপনার হচ্ছে কয়টা উপায়ে এটা সিক্রেশন হয়, সিক্রেশন হওয়ার মুডটা। সিক্রেশনের মুড অনুসারেও তিনটা: একটা হচ্ছে ম্যারোক্রাইন, অ্যাপোক্রাইন আর হচ্ছে হলোক্রাইন। ম্যারোক্রাইন হচ্ছে স্যালাইভারি গ্ল্যান্ড, প্যানক্রিয়াস। আর অ্যাপোক্রাইন হচ্ছে মাম্মারি গ্ল্যান্ড, হলোক্রাইন হচ্ছে সিবাসিয়াস গ্ল্যান্ড, এন্ড স্যালাইভারি গ্ল্যান্ড, প্যানক্রিয়াস। স্যালাইভারি মানে যে স্যালাইভা যে সিক্রেশন হয়, ওইটা হচ্ছে স্যালাইভারি গ্ল্যান্ড। প্যানক্রিয়াস তো বোঝেন, হিউম্যান বডির একটা অর্গান। আর মাম্মারি গ্ল্যান্ড যেগুলো হচ্ছে আমাদের মূলত যে অর্গানগুলো, বা যে গ্ল্যান্ডটা মূলত হচ্ছে আপনার মায়ের বুকের দুধ উৎপন্ন করতে সহযোগিতা করে, হ্যাঁ, সেটা হচ্ছে মাম্মারি গ্ল্যান্ড।
আর হচ্ছে আপনার হলোক্রাইন বা সিবাসিয়াস গ্ল্যান্ড, এগুলো হচ্ছে আপনার এই বিভিন্ন ধরনের টিস্যুর মধ্যে থাকে। হ্যাঁ, এগুলো হচ্ছে সিবাসিয়াস গ্ল্যান্ড। আচ্ছা, ক্লাসিফিকেশন অফ এক্সোক্রাইন গ্ল্যান্ড অ্যাকর্ডিং টু টাইপ অফ সিক্রেশন। হ্যাঁ, অর্থাৎ এই সিক্রেশনের ধরন অনুসারে সিরাস, মিউকাস, মিক্সড। এইখানে গুরুত্বপূর্ণ এক্সাম্পল হচ্ছে অ্যাকর্ডিং টু মানে অ্যাকর্ডিং টু হাউ গ্ল্যান্ড সিক্রেট দেয়ার প্রোডাক্ট, অর্থাৎ গ্ল্যান্ড কিভাবে সিক্রেট হয়ে তাদের প্রোডাক্ট উৎপন্ন করে, এইটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাসিফিকেশন। এটা মনে রাখলেই হবে, বাকিগুলো মনে না রাখলেও হবে। ঠিক আছে? আচ্ছা, এইখানে টেবিল দেওয়া আছে, টেবিলটা আপাতত আপনাদের প্রয়োজন নাই। ওকে, দূর, প্রয়োজন নাই তুমি আচ্ছা। করে দাও। তাহলে আপনারা এই গ্ল্যান্ডের এইটুকু মুখস্থ করেন। আর হচ্ছে আপনার এই ইপিথেলিয়াল টিস্যু ডিস্ট্রিবিউশন, এই যে ডিস্ট্রিবিউশন সিলিয়াটেড নন সিলিয়াটেড, হ্যাঁ, এই ডিস্ট্রিবিউশনটা জাস্ট একটু মুখস্থ করেন। আর হচ্ছে ইপিথেলিয়াল টিস্যুর আপনার হচ্ছে ডেফিনেশনটা মুখস্থ করেন। আর জাস্ট ক্লাসিফিকেশন, কভারিং, সেক্রেটারি, জাস্ট এই পর্যন্ত মুখস্থ করেন, তাহলেই হবে। আর হচ্ছে ক্লাসিফিকেশন অফ টিস্যু, এটা খুব ভালো করে মুখস্থ করেন। বেশি পড়া দিলাম না এই জন্য, কারণ হচ্ছে আগামী শনিবার আপনাদের পরীক্ষা আছে, মনে আছে? দিচ্ছে স্যার মনে আছে। জি স্যার। পরীক্ষা মনে আছে? জি স্যার। জি স্যার মনে আছে। চ্যাপ্টার 1-2 অনু, কমিউনিটি মেডিসিন। হ্যাঁ, চ্যাপ্টার অনু। ঠিক। স্যার আগামী তাহলে- ক্লাস না, হবে। আগামীকাল ক্লাস হবে না, আগামীকাল বৃহস্পতিবার, শুক্রবার ক্লাস হবে। হ্যাঁ, জি স্যার। তাহলে আপনাদের সবার জন্য এই শুভকামনা রইল। পরে আবারও আগামী করে দেন, হ্যাঁ, পরেরটা একবার ওভারভিউ করে দেন। এটা আরেকবার বলুন। আচ্ছা, তাহলে আমি এটা পুরোটা রিভিউ করে দিই। টিস্যু, এই টিস্যুর ডেফিনেশনটা আপনাদের মুখস্থ করতে হবে। ক্লাসিফিকেশন অফ টিস্যু, এই টিস্যু, এই ক্লাসিফিকেশন থেকে, এটা থেকে আপনার টেবিলটা মুখস্থ করতে হবে। অ্যান্ড ফাংশন অফ টিস্যু, এটা মুখস্থ করতে হবে, এই পুরো টেবিলটা। আর হচ্ছে এই ফাংশন অফ টিস্যু আর এই ডেফিনেশন অফ টিস্যু। আর হচ্ছে ইপিথেলিয়াল টিস্যুর ডেফিনেশন মুখস্থ করতে হবে। এরপরে আপনার জাস্ট টাইপ, কভারিং এন্ড সেক্রেটরি, এই পর্যন্ত মনে রাখলে হবে। এবং কভারিং আর সেক্রেটরি এক্সাম্পলটা তো এই যে এখানে মনে আছে আপনার, ইনলেট, মাল্টিলেট, এখানে সব মনে আছে না, জাস্ট এই পর্যন্ত দিলেই হবে। আচ্ছা, এরপরে আপনার হচ্ছে একটু মনে রাখতে হবে সিম্পল কলামনার, ইন্টেস্টাইন, গল ব্লাডার, সিম্পল কুবাইডাল, ওভারি, থাইরয়েড, তারপরে সিম্পল স্কোয়ামাস, ব্যাসেল, হ্যাঁ, ফ্লোরা, পেরিটোনিয়াম, জাস্ট একটু মনে রাখলেই হবে, দু একটা এক্সাম্পল। এরপরে মনে রাখতে হবে স্ট্রাটিফাইড কলামনার, সরি স্ট্রাটিফাইড ট্রানজিশনাল, ইউরিনারি ব্লাডার, ইউরেটার, রেনাল কায়োসিস, এই পর্যন্ত মনে রাখলেই হবে, আর কিছুই লাগবে না। ঠিক আছে? আচ্ছা, এরপরে আপনার হচ্ছে জাস্ট একটু ডিস্ট্রিবিউশন, সিলিয়াটেড, নন সিলিয়াটেড। সিলিয়াটেড আপনার হচ্ছে লিনিং অফ দ্য ইউটেরাইন, স্মল বঙ্কাই। আর নন সিলিয়াটেড হচ্ছে আপনার লিনিং অফ ডাইজেস্টিভ ট্র্যাক্ট, গল ব্লাডার। জাস্ট এই পর্যন্ত মনে রাখতে হবে, আর কিছুই লাগবে না। আচ্ছা, তারপরে গ্ল্যান্ডের ডেফিনেশন and classification of gland according how to gland secret their product, exocrine, endocrine and mixed. exocrine এর example salivary, endocrine এর হচ্ছে thyroid, mixed এর হচ্ছে pancreas। ঠিক আছে, এই পর্যন্তই হচ্ছে আপনাদের আগামী বুধবারে, এই শনিবার এইটুকু, এবং হচ্ছে কমিউনিটি মেডিসিন চ্যাপ্টার 1-2 এই টোটাল পড়া। স্যার এই চ্যাপ্টারের পরীক্ষা নেবেন? হ্যাঁ, এই চ্যাপ্টার থেকে কোশ্চেন ধরবো, কারণ হচ্ছে আপনার 2 দিন বন্ধ। এই চ্যাপ্টার কিন্তু বেশি পড়াইছিও না। ঠিক আছে? জি স্যার। ওকে, তাহলে সবাই ভালো থাকবেন। আবারও আগামী শনিবারে ইনশাল্লাহ দেখা হবে। আল্লাহ হাফেজ।
আসসালামু আলাইকুম।